ইতিস মিনি কিচেন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোলা ভুনার খুবই সহজ একটি রেসিপি। আমি বাড়িতে যেভাবে ছোলা ভুনা করি সেটাই আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব। প্রথমে কড়াইয়ে আমি একটু তেল দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচি দেব, কাঁচামরিচ কেটে দিয়েছি 2টা। এবার আমি এটাকে একটু ভালোভাবে ভেজে নেব। এবার আমি এখানে 1 চামচ রসুন বাটা দিলাম, আদা বাটা 1 চা চামচ, হলুদ গুঁড়ো দিচ্ছি আমি 2 চামচের মতো, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চামচ। এবার আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এখানে আমি গরম মশলা গুঁড়া দিলাম 1 চা চামচ। এবার আমি এটাকে একটু ভালোভাবে ভেজে নেব। একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমি আগে থেকেই একটা বড় সাইজের আলু কেটে নিয়েছিলাম ছোট করে। এবার আমি এটাকে এখানে দিয়ে দেব। এবার আমি একটু এগুলোকে ভালোভাবে ভেজে নেব। এবার আগে থেকেই যে ভিজিয়ে রাখছিলাম ছোলা বুটগুলো এগুলো দিয়ে দেব। আমি সকালে প্রায় 8 থেকে 10 ঘন্টার মতো ভিজিয়ে রাখছিলাম। এবার আমি এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। দেখেন আমি কিভাবে সুন্দরভাবে একটু হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এবার আমি সিদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করব। যেহেতু ছোলা সিদ্ধ হওয়ার জন্য একটু সময় লাগে, এই জন্য আমি একটু পানিটা বেশি করে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এবার আমি একটু ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে, ছোলাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি 2 চা চামচ লবণ দিলাম, হাফ চা চামচ জিরা গুঁড়া। আবার এভাবে আমি একটু ছোলাগুলো নাড়াচাড়া করে নেব। দেখেন ছোলাগুলো আমার প্রায় হয়ে গেছে। যেহেতু আমি ভুনা রান্না করব এই জন্য আমি পানিটা শুকিয়ে নিচ্ছি একবারে। দেখতে পাচ্ছেন ছোলাটা আমার হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।